নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স, যেখানে আপনারা মাইথোলজি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। আজ আমি যার কথা নিয়ে আলোচনা করব তিনি হলেন যমরাজ। এই যমরাজ কি করে আমাদের স্বর্গ ও নরকের অধিপতি হলেন, কীভাবে বা তার জন্ম হলো, কেনই বা তিনি পাপ পুণ্যের সমস্ত বিচার করেন, কাকে স্বর্গে যেতে হবে বা কাকে নরকে যেতে হবে, এই বিষয়টা ভাগ করেন। যমরাজের কথা শুনতেই সবার আগে আমাদের মাথায় যে কল্পনাটা আসে সেটা হলো একজন লম্বা কালো ব্যক্তি, যার মাথায় মুকুট এবং দুটি শিং আছে, যার হাতে পাপ পুণ্যের মানদণ্ড রয়েছে এবং আরেক হাতে আছে গদা, যিনি কিনা সবসময় একটি কালো মহিষের পিঠে ঘুরে বেড়ান। কিন্তু কেন ঘুরে বেড়ান তিনি এই মহিষের পিঠে? এই মহিষই কেন তার বাহন হলো? এছাড়াও যমের শক্তির উৎস কি? আসুন আজ সেই বিষয়ে আমরা আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন, যে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা শুনবেন এবং অনুগ্রহ করে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন এরকম তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তাহলে চলুন শুরু করছি আজকের আলোচনা। হিন্দুরা অনেক দেবতার পূজা করে। যম শ্রদ্ধেয়, কারণ তিনি আত্মার গন্তব্য নির্ধারণ করেন। তিনি আত্মাদের মৃত্যুদণ্ড দেন না, তবে সম্প্রতি মৃত ব্যক্তির ভালো এবং মন্দ আত্মার উপর ন্যায় বিচার নির্ধারণ করেন। যমদেব জীবন ও মৃত্যুর প্রাকৃতিক প্রক্রিয়ার প্রতীক, যা কোনো জীব এড়াতে পারে না। যমকে মৃত আত্মারা কি পরবর্তী জীবনে প্রবেশ করবে নাকি নরকে যাবে তা বেছে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। যম রায় প্রদান করেন এবং নির্ধারণ করেন যে একটি আত্মা স্বর্গে যাবে না পৃথিবীতে পুনর্জন্ম পাবে। যমদেব হলেন সূর্য দেবতা এবং তার স্ত্রী সঞ্জনার সন্তান, চেতনার দেবী যিনি ছিলেন। সঞ্জনা যখন সূর্যের তেজ দেখে চোখ বন্ধ করল, তখন সূর্য রেগে গেলেন এবং তার জন্ম দেওয়া পুত্রকে অভিশাপ দিলেন। শিশু যম প্রাণীদের বিনাশকারী এবং তার মৃত্যুর দেবতা হয়েছিলেন। হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ। দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে। পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয়। তারপর মহাদেবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসাবে উন্নীত হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীতে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে। তারপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে 4টি চিঠি পাঠান। এই 4 চিঠি তার পৃথিবী ছাড়ার প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয়, কিন্তু আমরা বেশিরভাগই এই 4 চিঠিকে চিনতে পারি না। এ বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে, যে গল্পের প্রধান চরিত্র যমরাজ এবং তার এক ভক্ত অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তিভরে যমরাজের পুজো করতেন। তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটা প্রকৃতির নিয়ম, এতে আমার কিছু করার নেই। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন, তবে তুমি জীবদ্দশায় আমার দর্শন পেলে। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরবর্তী সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন। বেশ কয়েক বছর কেটে গেল, যমরাজের চিঠি আসেনি। এই ভেবে ভোগ ও কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত।
তার চুল পাকতে শুরু করলো, কিন্তু জমের চিঠি তো আসলো না। নিজের পক্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি। আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল, তবুও জমের চিঠি পেলেন না তিনি। জীবন চলল একইভাবে। এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত। তবু জমির চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি। একসময় চলাফেরার ক্ষমতাও হারালেন। তারপর একদিন দেখেন যমদূতেরা তাকে নিয়ে আসছে। এটা এক অবাক কাণ্ড মনে হলো তার। চিঠি না পাঠিয়ে তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ? যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জানালো অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায়, সেই আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও। এরপর তোমার দাঁত পড়ে, সেটি আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত ছিলে না। এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যায়। আমার সেই চিঠিও তোমার চোখে পড়ল না। যমরাজের এই 4 চিঠি আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা। যমরাজ আমাদের সকলকেই এরকম বার্তা সবসময় পাঠান, শুধু আমরা বুঝতে পারি না। তার কারণ আমরা অতিরিক্ত ভোগবিলাসী এবং সংসারের মোহমায়ার মধ্যে জড়িয়ে থাকি সবসময়। তবে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা সবাই ধীরে ধীরে মৃত্যুর পথযাত্রী হচ্ছি প্রত্যেক দিন। বন্ধুরা, এই ছিল আজকের যমদেবের যমপুরীর এবং যমদেবতা হওয়ার কাহিনী। আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক আর কমেন্ট করে জানাবেন।